পৃথিবীতে মানুষ আজীবন টাকার হিসেব নিয়ে ব্যস্ত থাকে। কত পেলাম, কত হারালাম, কত জমালাম, কিন্তু সময়ের শেষে এসব কোনো কিছুরই মূল্য থাকবে না। তখন প্রশ্ন হবে, আমরা মানুষ হিসেবে কতটা ভালো ছিলাম, কারো কষ্টে পাশে দাঁড়িয়েছিলাম কিনা, অন্যায় দেখেও চুপ ছিলাম না তো। শেষ হিসেবটা অর্থের না, কর্মেরই হবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। শীতের সকালে অন্যরকম ভালো লাগে, কারণ বাইরে তাকালে চারিদিকে কুয়াশা আর কুয়াশা। আমি জানালা খুলতে গিয়ে দেখি যে জানালা একদম শিশিরে ভিজে আছে। বাইরে এতটা ঠান্ডা পড়েছে। এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে আমার সংসারের কাজগুলো শুরু করে দিয়েছি। রাতে যদি দেরি করেও ঘুমাই, খুব সকাল সকাল ঘুম ভেঙে যায়, কেমন যেন একটা অভ্যাস হয়ে গেছে। আর ঘুম ভেঙে গেলে আর বিছানায় থাকতে পারি না, মনে হয় যে তাড়াতাড়ি উঠে সংসারের কাজগুলো গুছিয়ে নেই। আর সকালবেলা যেটা শুরুতেই করে থাকি সেটা হলো সকালের নাস্তা তৈরি করা। তো আজকে সকালের নাস্তায় রুটির সাথে ডিম পোচ করে নিয়েছি। আসলে এত বেশি ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে কোনো কাজ করতে কিন্তু ভালো লাগে না, তারপরও করতে হয়, কারণ এই যে সংসারের কাজগুলো আমাকেই তো করতে হবে। ছোটোবেলায় শীতের সকালটা ছিল অন্যরকম। ঘুম থেকে উঠে দেখতাম আমার মা বিভিন্ন ধরনের পিঠা বানিয়েছে সকালবেলা। আমাদের বাড়িতে সব সময় শীতের দিনে বিভিন্ন ধরনের পিঠাপুলির আয়োজন হতো। আমার আব্বা খুব বেশি পছন্দ করতেন পিঠা খেতে, তো এই জন্য এই শীতের দিনে প্রতিদিনই কোনো না কোনো পিঠা থাকতোই। তো ঘুম থেকে উঠেই দেখতাম যে আমার নানান ধরনের পিঠা বানানো হয়ে গেছে। তো সেই দিনগুলোর কথা অনেক বেশি মনে পড়ে। যেদিন চলে যায় আসলে সেদিন আর কখনো ফিরে আসে না, তাই না? ছোটোবেলার দিনগুলো সত্যিই অনেক বেশি ভালো ছিল। আমরা যখন ছোট ছিলাম, আমাদের গ্রামের বাড়িতে এই শীতের দিনে সকালবেলা অনেক আয়োজন থাকতো। এই যে শীতের সময় নতুন ধান উঠতো, ধান সিদ্ধ করা হতো, উঠানে ধান শুকাতে দিত। তো সব কিছু মিলিয়ে সেই দিনগুলো এখন একদম ছবির মতো চোখের সামনে ভাসে। সেই দিনগুলো সত্যি অনেক বেশি ভালো ছিল। তা আগের দিন সন্ধ্যাবেলা কিন্তু আমি কিছু পিঠা বানিয়েছিলাম, চিতই পিঠা। তো সেগুলোও সকালের নাস্তায় সবাইকে খেতে দিয়েছিলাম। এখনকার বাচ্চারা আসলে পিঠা খেতে চায় না। এই যে আমি বাসায় যদি কোনো পিঠা বানাই, আমার বাচ্চারা তেমন একটা আগ্রহ করে খায় না। আমরা যখন ছোট ছিলাম আমাদের পিঠে খেতে অনেক বেশি ভালো লাগতো, কারণ ছোটোবেলা থেকেই পিঠা খেতে অভ্যস্ত হয়ে গেছিলাম। আমার মা ওই যে বললাম বিভিন্ন ধরনের পিঠা পায়েস বানাতো এই শীতের দিনে, বিশেষ করে সারা বছরই কোনো না কোনো পিঠার আয়োজন থাকতো আমাদের বাড়িতে। আর আমরা কিন্তু সবাই খুব পছন্দ করতাম। আর এখনকার বাচ্চারা দেখি কোনো পিঠা পায়েস এগুলো খাওয়ার প্রতি তাদের কোনো আগ্রহ নেই। সকালের নাস্তা খাওয়ার পর্ব শেষ হয়েছে, তারপরে আমি একটু ঘরবাড়ি পরিষ্কার করে গুছিয়ে নেব, আর দুপুরের জন্য রান্নাটাও বসিয়ে দেব। এখন শীতকাল মানে দিন অনেক বেশি ছোট, আর এই ছোট দিনে সকাল সকাল কাজগুলো গুছিয়ে নিতে পারলেই আমার মনে হয় বেশি ভালো হয়। কারণ এই কাজগুলো আমাকেই করতে হবে। আমি যদি শুয়ে বসে কাটিয়ে দেই তাহলে দেখা যাবে কি সারা দিনটা পার হয়ে গেছে, আমার কোনো কাজ হয়নি। তাই আমি কিন্তু ঘুম থেকে উঠে একটার পর একটা কাজ করেই যাই, কারণ এই কাজগুলো আমাকে তো করতেই হবে সেইটা ভেবে। আর আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, একা হাতেই সংসারের সব কাজ করতে হয়, তো সেই জন্য সময় হিসেব করে আমি কাজগুলো করে থাকি একটার পর একটা প্ল্যান করে। আমরা যেখানটাতে থাকি তার পাশেই নতুন বিল্ডিংয়ের কাজ চলছে। বারান্দায় তো যেতেই পারি না, আমার বারান্দার গাছগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো যখন একটু সময় সুযোগ পাই পানি দিয়ে আসি, কারণ বারান্দায় বের হলেই বাইরে ওই যে মিস্ত্রিরা কাজ করে সামনে পড়ে, এই জন্য বারান্দায় ঠিকঠাক মতো করে যেতেও পারি না, গাছের পরিচর্যাও করতে পারি না। যা হোক, কিছুই করার নেই। তো এইভাবেই তো চলতে হবে। পরিস্থিতি পরিবেশ সব সময় তো আর নিজের মতো থাকবে না, তাই না? এই 2-3 দিন ধরে অনেক বেশি ঠান্ডা পড়েছে, তবে ঘরের মধ্যে কিন্তু অতটা বুঝতে পারি না। জানালা খুললে বা বারান্দায় দাঁড়ালে বুঝতে পারি যে কতটা ঠান্ডা, বাইরে একদম ঠান্ডা বাতাস। আর সকালবেলা সূর্য উঠতেও মনে হয় যে অনেকটা দেরি হয়। আজকে তো 11টার পরে সূর্য উঠেছে, এত বেশি মেঘলা মেঘলা ছিল আর ঠান্ডা ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল।
তবে ঘরের মধ্যে ঠান্ডা নেই, এই জন্য কিন্তু আমি সোয়েটার পরেও আবার খুলে রেখেছি। আর এই সংসারের কাজগুলো যখন করি না, তখন কিন্তু একটু শীত লাগে না, এটা কিন্তু একদম সত্যি কথা। শীতের সকালে দেখবেন ঘুম থেকে উঠতে একটু আলসেমি লাগে, কিন্তু তাড়াতাড়ি করে উঠে পড়ে সংসারের কাজে হাত লাগালে আর একটু আলসেমিও লাগে না, আর শীতও মনে হয় না। বিশেষ করে আমরা যারা ঘরের কাজ করি, আমাদের এরকমই মনে হয়। এবার ডিসেম্বর মাসে মাহিরের পরীক্ষা শেষ হয়েছে ঠিকই, কিন্তু আমরা কোথাও যাইনি। অবশ্য আমরা দূরে কোথাও যাইও না, আমার বাবার বাড়ি যেহেতু এখান থেকে কাছে, তো গেলে দেখা যায় সকালে গেলে বিকেলে আসতে পারি বা একদিন থেকে আসতে পারি, কিন্তু যাওয়া হয়নি। এজন্য কিন্তু বাড়ি থেকে আমার মা, আমার বোন ওরা রাগ করেছে কেন আমরা যাই না। এই কটা দিন তো ছুটি, এরপরে তো আবার স্কুল খুলে যাবে, তখন তো আর পড়াশোনার অজুহাতে বাইরে বের হতেই পারবো না। কিন্তু এই যে পরীক্ষা শেষ হয়েছে ঠিকই, মাহিরের আবার বৃত্তি পরীক্ষা আছে, তো এই সব কিছু মিলিয়ে আর কোথাও বের হওয়া হয়নি। আর এই শীতের দিনে কোথাও গেলে ব্যাগে করে অনেক কাপড় চোপড় নিয়ে যাওয়া, এই সেই একটু ঝামেলার মনে হয়, এজন্য আর যাওয়াও হয় না। আর সত্যি কথা বলতে বাচ্চাদের পড়াশোনা থাকলে এই ডিসেম্বর মাসেই কিন্তু একটু সময় সুযোগ পাওয়া যায়, এরপরে আর পাওয়া যায় না। তবে এই সময়টাতে একটু বাইরে ঘুরে আসা উচিত। তো দেখা যাক, দু একদিনে হয়তো একটু মায়ের কাছ থেকে ঘুরে আসব। অবশ্য কয়দিন আমরা একটু ব্যস্ত ছিলাম, আমাদের প্রতিবেশীর মানে ভাই ভাবির মেয়ের বিয়ে ছিল, তো বিয়ের অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম, এই কাছেই ছিল। তো সব কিছু মিলিয়ে একটু ব্যস্ততা ছিল। তারপরে মাহিরের একটু ঠান্ডা লাগছে, জ্বর আসছে, ওকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া, সব কিছু মিলিয়ে ব্যস্ত ছিলাম বলে বাড়ি যাব করে আর যাওয়াও হয়নি। এই শীতের দিনে বাচ্চাদের নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে যেতে কিন্তু ভালো লাগে, তবে আমাদের গ্রামের বাড়ি বলতে ওই যে শীতের দিনের আভাস সেইটা পাওয়া যায় না। তো সেই জন্য এখানেও যেমন আছি, বাড়িতেও তেমনই। তো এই জন্য ভালো লাগে না। দূরে কোথাও গেলে হয়তো ভালো লাগতো, কিন্তু আমাদের সব কিছুই তো এখানেই আছে, তো সেই জন্য দূরে কোথাও যাওয়ার তো আর তাড়াও নেই। তো যাই হোক, এই তো আমি কিন্তু ঘরবাড়ি সব পরিষ্কার করে নিয়েছি, সেই সাথে রান্নাঘরটাও সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরে এই যে র্যাক, আমার থালাবাটি রাখার জিনিসপত্র রাখার যে দুইটা র্যাক আছে, এই র্যাক দুটাকে আমি প্রতিদিনে একটু এইভাবে হালকা মুছে নিই। এতে করে যেটা হয় যে এই র্যাকগুলোতে পাশে কিন্তু একটা ময়লা ময়লা জমে যায়, তেল চিটচিটে ভাব হয়ে যায়। তো সেটা হতে পারে না, কারণ প্রতিদিন যদি এইভাবে করে একটু পরিষ্কার করে নিই, তাহলে এই র্যাকগুলো একদম পরিষ্কার থাকে। দেখা যায় যে সব কিছু নামিয়ে বের করে একদম ডিপ ক্লিন করি অনেক দিন পর পর। আর এখন তো শীতকাল, আর এই শীতকালে এই ধরনের পানির কাজ খুব একটা করতেও ইচ্ছা করে না। তো এই জন্য এইভাবে করে যদি একটু পরিষ্কার করে নিই, তাহলেও কিন্তু রান্নাঘরের এই র্যাকগুলো অনেক বেশি ভালো থাকে, সুন্দর থাকে। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে যারা আছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। অনেক বন্ধুরা আছেন সব সময় আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করেন। তো তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ, মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। সত্যি কথা বলতে আপনাদের কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে, আর আপনাদের কমেন্ট পেয়ে নতুন আরেকটি ভিডিও বানাতে সত্যি অনেক বেশি উৎসাহিত হই। তো নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায়, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা তাদের জন্য। তো এই যে আমি কিন্তু রান্নার পাশাপাশি রান্নাঘরের সব কিছু একটু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর একটা কথা হলো, অনেক বন্ধুরা আছেন যারা সবসময় আমার ভিডিও দেখেন, আমাকে দূর থেকে সাপোর্ট করেন, কিন্তু কোনো কমেন্ট করেন না। তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। মন থেকে তাদের জন্য জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। তো বন্ধুরা, এই যে আমি কাজ করতে করতে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, মাছ রান্না হয়ে গেছে। আর এখানে এই তো
সবজিটাও রান্না করে নিচ্ছি। আর শীতের সময় এই ধরনের সবজি ঘুরে ফিরে ঘরে আসে, আর এগুলোই রান্না করতে হয়। কখনো বাঁধাকপি, কখনো ফুলকপি, তারপরে বিভিন্ন ধরনের সবজি। শীতের সময় বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়। এগুলো কিন্তু রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর আমরা তো এখন দেখা যায় যে প্রতিদিনই ২-৩ পদের শাকসবজি রান্না করি। কারণ বাসার সবাই একদম স্বাস্থ্য সচেতন হয়ে গেছে। সবাই বলে যে আমরা শাকসবজি বেশি, বেশি খাবো, ভাত কম খাবো। তো ভালোই, আসলেই সত্যি। আমরা কিন্তু অনেক সময় কি হয় যে ভাত বেশি করে খাই, শাকসবজি কম খাওয়া হয়। স্বাস্থ্যের জন্য কিন্তু এটা ঠিক না। শাকসবজি বেশি পরিমাণেই খেতে হয়। আর এখন এই শীতের সময় তো বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়াই যায়। তো বন্ধুরা, এই তো আমার রান্নাবান্না হয়ে গেছে, আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।